ইরানের হামলার জবাবে বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ৩ দফায় হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এবার ইসরায়েলকে পাল্টা জবাব দিতে ইরান প্রস্তুতি নিচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি জানান, ইসরায়েলকে জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। রোববার ইরানের সংবাদ মাধ্যম তাসকিন নিউজ দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানির একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেই সূত্রে লারিজানি একথা জানান, ইসরায়েলি সেই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার আগে থেকেই করেছিল ইরান। এবার তারা সেই প্রস্তুতি নিচ্ছে। তবে ইরান ঠিক কী প্রস্তুতি নিচ্ছে সে বিষয়ে বিস্তারিত বলেননি লারিজানি। গত ২৬শে অক্টোবর ইরানের বিভিন্ন স্থাপনায় ৩ দফায় জঙ্গি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের ইরান প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক সপ্তাহ পর ইসরায়েলই হামলা চালিয়েছিল। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব মিসাইল দিয়ে গত ১ অক্টোবর ইসরায়েলে বড় হামলা চালিয়েছিল। তেহরান দুটি সূত্র জানিয়েছে, দখলদার ইসরায়েল ইরানকে হামলার পরিকল্পনা জানানোর সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, যদি হামলার পর ফের পাল্টা হামলা চালানো হয় তখন ইসরায়েল আবার হামলা চালাবে, যেটির মাত্রা হবে তীব্র এবং শক্তিশালী। সেই হামলার সূত্র ধরে তেহরান জানিয়েছে, তারা ইরানের ওপর পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের সূত্রে জানা যায়, ইরান হামলার জবাব দেওয়ার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। ইরানি কর্তৃপক্ষ বলেছে, কোনো সন্দেহ নেই যে ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব ইসরায়েল পাবে। এই মন্তব্যের মাধ্যমে ইরান তাদের প্রতিরক্ষামূলক অবস্থান পরিষ্কার করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে কোনো আগ্রাসনের ঘটনা ঘটলে তা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন। এই উত্তেজনার পটভূমিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, যা ইসরায়েল ইরানের মধ্যে সংঘাতের সম্ভাবনাকে বাড়িয়ে তুলছে।